আমি আমার মেয়ের সুষ্ঠু বিচার চাই, এটাই দাবি। এবং যদি সেই ধর্ষককে আপনার সামনে আনা হয় তবে আপনি তাকে কি শাস্তি দেবেন? और আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা আর কোনো 24 ঘন্টা চাই না ভাই। প্রতিদিন 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক আছে, মালয়েশিয়া একটি বহুজাতিক এবং বহুধর্মীয় দেশ। তাই যদি ইসলামী শাস্তির আইন বাস্তবায়ন করতে হয় তবে আমাদের এটি কিভাবে করা উচিত? বা একটি প্রশ্ন করেছেন যে মালয়েশিয়া একটি বহুজাতিক দেশ, যদি ইসলামী শাস্তির আইন প্রয়োগ করতে হয় তবে এটি কিভাবে প্রয়োগ করা উচিত? ভাই, আমি মালয়েশিয়ার সংবিধান জানি না, আমি শুধু একজন মুসাফির। ইসলাম কি বলে তা আমি আপনাকে বলতে পারি। মালয়েশিয়া নিয়ে আপনি সঠিক ব্যক্তিকে প্রশ্ন করেননি। কোরআন বলছে, कुरान से फसअलु आले जिक्री इन कुंतुम ला तालमुन। তাকে জিজ্ঞেস করুন যে একজন বিশেষজ্ঞ। আমি মালয়েশিয়ার আইনের বিশেষজ্ঞ নই, আমি মালয়েশিয়ার সংবিধান অধ্যয়ন করিনি, তাই মালয়েশিয়া কি বলে তা আমি জানি না। আমি বলতে পারি কোরআন কি বলে। কোরআন কিছু নির্দিষ্ট অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে আমি মন্তব্য করতে পারি। উদাহরণস্বরূপ, যদি কেউ ধর্ষণ করে, ইসলামের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মানুষ বলতে পারে, ও বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মৃত্যুদণ্ড, ইসলাম একটি বর্বর ধর্ম, নির্দয় ধর্ম। আমি সাধারণত বলি, এবং আমি এই প্রশ্নটি অনেক অমুসলিমকে করেছি, হাজার হাজার জনকে, ঈশ্বর না করুন যদি কেউ আপনার মাকে ধর্ষণ করে এবং যদি সেই ধর্ষককে আপনার সামনে আনা হয় এবং যদি আপনাকে বিচারক বানানো হয়, তখন আপনি সেই ধর্ষককে কি শাস্তি দেবেন? ভাই, ঈশ্বর না করুন কেউ আপনার মাকে ধর্ষণ করল এবং যদি সেই ধর্ষককে আপনার সামনে আনা হয় তবে আপনি তাকে কি শাস্তি দেবেন? ভাই, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, ঠিক। তাই যখন আমি এই প্রশ্নটি অমুসলিমদের করি, শতভাগ মানুষ একই উত্তর দিয়েছে। তাই যখন কেউ আপনার মাকে ধর্ষণ করে তখন আপনি মৃত্যুদণ্ড দিতে চান। যখন কেউ অন্য কারো মাকে ধর্ষণ করে তখন আপনি বলেন মৃত্যুদণ্ড দেওয়া ভুল। তাই ইসলামে কিছু নির্দিষ্ট অপরাধের জন্য, যার সাথে ফাসাদ, দুনিয়াতে দুর্নীতি এই জীবনে জড়িত থাকে, তার জন্য মৃত্যুদণ্ড রয়েছে। এবং আমি আপনাকে প্রশ্নটা করছি, মৃত্যুদণ্ডের আগে ইসলামী হিজাব নামে একটি নিয়ম আছে যে নারীকে সঠিকভাবে হিজাব পড়তে হবে। পুরুষ যখন সে একজন নারীর দিকে তাকাবে তার দৃষ্টি অবনত রাখা উচিত। সূরা আন-নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এবং 31। তাই ইসলামে নারীকে শালীনভাবে হিজাব পড়তে হবে এবং একজন পুরুষকে তার দৃষ্টি অবনত রাখতে হবে। এরপর যদি কেউ ধর্ষণ করে তবে মৃত্যুদণ্ড। আমি আপনাকে প্রশ্নটা করছি, আজ আপনি জানেন আমেরিকা, মানুষ আমেরিকার দিকে তাকায় বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসেবে। আপনি জানেন সবচেয়ে বেশি ধর্ষণ বিশ্বের যে কোনো দেশের মধ্যে কোথায় হয়? এটি হলো ইউএসএ, আমেরিকা। 1990 সালের এফবিআই প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী গড়ে 1756টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 1996 সালের মার্কিন বিচার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মানে প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণের ঘটনা ঘটছে। আপনি জানেন আমরা গত 3.5 ঘন্টা ধরে এই মিলনায়তনে আছি। ইউএসএতে 350টি ধর্ষণ হয়ে থাকতে পারে আমরা এখানে আসার পর থেকে, এরই মধ্যেই। যেহেতু আমরা এই মিলনায়তনে আছি, ইউএসএতে 350টি ধর্ষণ হয়ে থাকতে পারে। আমি আপনাকে প্রশ্নটা করছি যে যদি আমরা ইউএসএতে ইসলামী শরিয়া বাস্তবায়ন করি যে প্রতিটি নারীকে হিজাব পড়তে হবে, পুরুষকে তার দৃষ্টি অবনত রাখতে হবে, এরপর কেউ কোনো নারীকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, মৃত্যুর সাজা। আমি আপনাকে প্রশ্নটা করছি, আমেরিকা ইউএসএতে ধর্ষণের হার এটি কি বাড়বে, এটি কি একই থাকবে নাকি এটি কমবে? ভাই, কমবে। কমবে, ঠিক। আপনি শরিয়া বাস্তবায়ন করবেন, ফলাফল পাবেন। এটাই কারণ যে কিছু সময় আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে, আপনাকে ইসলামী শাস্তির আইন বাস্তবায়ন করতে হবে। এবং যদি আপনি বিশ্বের যে কোনো দেশে এটা বাস্তবায়ন করেন, আমার কথা বিশ্বাস করেন, অপরাধ কমে যাবে। এটাই কারণ যে আমি বলি ইসলাম হলো জীবনের সেরা পথ। এ কারণেই বিশ্বের যে কোনো দেশের মধ্যে ধর্ষণের সবচেয়ে কম হার রয়েছে সৌদি আরবে, যেখানে এই আইন চর্চা করা হয়। আমি জানি না মালয়েশিয়ায় কোন আইন চর্চা করা হয়, তবে যদি আপনি মালয়েশিয়াতেও এই আইনটি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধর্ষণের হার কমে যাবে। Thank you.